আপনারা লক্ষ্য করেছেন যে বিগত সময়ে রংপুরে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে ঘাতকের নির্মম আঘাতে শহীদ হওয়া বীর সেনানীদের মামলাগুলোতে পর্যন্ত প্রকৃত খুনিদের বা অপরাধীদের বাদ দিয়ে নিরপরাধ ব্যক্তিদেরকে আসামি করা হচ্ছে। ছাত্র জনতার এই আন্দোলনকে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি অপরাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা আরও একবার মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার এই আন্দোলন এখনও শেষ হয়নি। সমাজ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে এই বিষ সমূলে মূলোৎপাটন করতে আমরা সদা প্রস্তুত। আপনি যেই হন না কেন, যত ক্ষমতাশালী হন না কেন, সারা দেশের ছাত্র জনতার নিকট আপনি অতি ক্ষুদ্রকায়, অতি নগণ্য। আপনারা যারা এখনও সেই সব চিন্তাভাবনা নিয়ে আছেন, তাদেরকে আমরা আমাদের ছাত্র জনতার কাতারে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদের মাধ্যমে উপরের মেসেজগুলো সকলের নিকট পৌঁছে দিতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সমাজের সচেতন ব্যক্তি, আপনারাও জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে তা প্রচার করেছেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আপনাদের অনেক সহকর্মীও শাহাদাত বরণ করেছেন, গুরুতরভাবে আহত হয়েছেন। রংপুরের কিছু বিষয়ে আপনাদের ন্যায় আমাদের নিকটও গুরুতর কিছু অসঙ্গতি ও অসামঞ্জস্য পরিলক্ষিত হয়েছে, যা ইতোমধ্যে আপনারা আমাদের সাহসী ও সাবলীল লেখনের মাধ্যমে আপনাদের সাহসী এবং সাবলীল লেখনের মাধ্যমে তুলে ধরেছেন। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বিজ্ঞ আদালতের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে এবং সম্প্রতি ঘটে যাওয়া সকল ঘটনা সম্পর্কে আমরা সম্পূর্ণ অবগত। কিন্তু তারপরও বলতে চাই যে কিছু নিরপরাধ মানুষকে আসামি করে মামলা দেওয়া হচ্ছে। বিচার বিভাগের কাছে আমরা বিশেষভাবে আবেদন জানাতে চাই বিষয়গুলো যাচাই বাছাই করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য, এবং বিজ্ঞ আদালতের বিচারকগণের প্রতি আমাদের অনুরোধ এবং একই সাথে স্মরণ করে দিতে চাই, আপনাদের নিয়ন্ত্রণে থাকার পরেও যেন কোনো নিরপরাধ ব্যক্তি মামলার আসামি না হন। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ বিষয়ে চাপ সৃষ্টি করে, তাহলে আমরা ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করব। আপনাদের এ বিষয়ে কঠোর থাকার অনুরোধ জানাচ্ছি। অন্যথায় ন্যায় দাবি আদায়ের জন্য ছাত্র জনতা আবারও মাঠে নামবে। এবং জনসাধারণের উদ্দেশ্যে আমরা আরও একটি বিষয় ক্লিয়ার করতে চাই যে একটি স্বার্থান্বেষী মহল, সে হতে পারে কোনো আইনজীবী অথবা কোনো সাধারণ মানুষ, যদি আপনাদেরকে কল করে বিভিন্নভাবে মামলায় নাম দেওয়ার কথা বলে অনৈতিকভাবে অর্থ অথবা অন্য কোনো কিছু চাঁদা হিসেবে দাবি করে, তাহলে অবশ্যই আপনারা উপযুক্ত প্রমাণসহ নিকটস্থ থানায় অভিযোগ করুন এবং একই সাথে আমাদেরকে জানান। অবশ্যই আমরা এই বিষয়ে সর্বোচ্চ সচেতনতার সাথে প্রতিহত করার চেষ্টা করব।